আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সাকিবুল হাসানের যে ছবিটি দেখতে পাইতেছেন, এই ছবিটি বাংলাদেশের ২০-২২ কোটি মানুষের মন কাঁদাইছে। যে সময় আমরা বাংলাদেশের লাখো কোটি মানুষ খেলার দিকে তাকিয়ে আছি, সেই সময় চোখের পানি সাধারণ মানুষের ঝরছে, সেই সময়ই সাকিবুল হাসান হাসতেছে অন্যদিকে। এটা অত্যন্ত দুঃখের বিষয় ভাই। আমাদের ক্রিকেট আমরা কেন ভালোবাসি সেই উপহার দিছে সাকিবুল হাসান আমাদের। সে সিনিয়র খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সে মানুষকে এভাবে অবহেলা ভিতরে ফালাইবে বা এভাবে মানুষকে কাঁদাইবে, এটা আমরা কখনো তার কাছ থেকে আশা করিনি। আসলে আমরা বাঙালি বেশি আশাবাদী। আমরা যত বেশি আশা করব তাদের কাছ থেকে, তত বেশি আমাদেরকে দুঃখ দিবে। কিন্তু না হলে যেখানে হাতুড়ে সিং ঘুমাইতেছে, শান্ত ঘুমাইতেছে, সেখানে সাকিবুল হাসান হাসলে কী দোষ? সেটা তো দোষের কিছু না। যদি দোষী না হতো, আমরা চোখ ভিজা নিয়ে এয়ারপোর্ট থেকে আনতাম আমাদের খেলোয়াড়দেরকে, যদি আমাদেরকে সেরকম ভালোবাসা দিত। আমরা কি করতেছি? আমরা এয়ারপোর্টে যাইতেছি তাদেরকে মারার জন্য, তাদের গাড়ি আটকানোর জন্য। এটাই কি তাদের প্রাপ্য ছিল? তারাই কি এটাই আমাদের কাছে আশা করছিল? আমরা কি তাদের কাছে এটাই আশা করছিলাম যে তারা আমাদেরকে হাসি মুখে বিদায় দিবে বিশ্বকাপটা? এই বিশ্বকাপ আমাদের প্রতিবারই মিশন থাকে যে পরের বিশ্বকাপ। এভাবে তো হয় না। আসলে আমাদের সবচেয়ে বড় ভুল, কেন আমরা বাংলাদেশকে ভালোবাসি, কেন বাংলাদেশ নামক একটা দেশে আমরা জন্মগ্রহণ করছি, কেন আমরা ক্রিকেটকে ভালোবাসি। আসলে ক্রিকেটকে ভালোবাসাই হলো সবচেয়ে বড় ভুল। না হলে যেভাবে আমাদেরকে সাকিবুল হাসান থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত, যে ক্যাপ্টেন, সে সবসময় থাকবো চিন্তার ভিতরে কীভাবে ম্যাচ জিতানো যায়, সে এভাবে ঘুম যাইতেছে। এটাই হলো বাংলাদেশের একটা বড় পাওয়া আমাদের। আসলে আমাদের পাওয়া আমরা বেশি চাই তো, আমরা তো ক্রিকেটকে আমরা বেশি ভালোবাসি তো, তার জন্য হয়তো তারা আমাদেরকে এভাবেই উপহার দিতেছে একের পর এক। আসলে কি আমরা একটু দূর এগিয়ে আইছি, সুপার হিটে উঠছি কাদের জন্য জানেন? একমাত্র বোলিংয়ের জন্য। আসলে রিশাদ, তানজিম সাকিব, এদেরকে আপনি যতই বলবেন এদেরকে নিয়ে শেষ হবে না। আসলে তারাই সেরা, দিন শেষে বোলিংরাই সেরা, দিন শেষে ব্যাটিংরা সেরা না। আসলে আমাদেরকে এভাবেই কষ্ট দিতে থাকবে। তাই বলতে চাই, ক্রিকেটকে ভালোবাসা বাদ দেন ভাই। ক্রিকেটকে যত বেশি ভালোবাসবেন, তত বেশি কষ্ট ও অবহেলা পাইবেন তাদের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। তাদের কাছ থেকে যদি ভালো কিছু আশা করা যাইতো, তাহলে তারা এভাবে ঘুম যাইতো না। একজন ক্যাপ্টেন কীভাবে ঘুম যাইতে পারে? সে সবসময় চিন্তিত থাকবে। আসলে তাদের মেন্টালিটি কি তারাই ভালো জানে। তারা বড় বড় খেলোয়াড়, তাদেরকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে 3 ফরম্যাটের। সে যেখানে দলে থাকার যোগ্য না, নাজমুল হোসেন শান্ত, সেখানে তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া হয়। এটাই হলো সোনার বাংলাদেশ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে।